আচ্ছা, কালে কতটুকু পড়িয়েছিলাম যে বিভিন্ন অফার গুলো নিয়ে বোঝাচ্ছিলাম, তাই না? তাই তো? হ্যাঁ স্যার। বিভিন্ন অফার গুলো নিয়ে বুঝিয়েছিলাম, আর ক্রেডিট কার্ড ডেবিট কার্ডটা নিয়ে বুঝিয়েছিলাম, তাই তো? একটু বলুন। হ্যালো, হ্যালো। হ্যালো স্যার, বলুন। হ্যাঁ, বলছি কালে কতটুকু বুঝিয়েছিলাম, ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নিয়ে বুঝিয়েছিলাম তো? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা। না স্যার, লাকি ড্র পড়াচ্ছিলেন, ডিসকাউন্ট কুপন, লাকি ড্র ওগুলো। হ্যাঁ, ওইগুলো হয়েছে, তাছাড়া ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নিয়ে কিছু বলেছি কি? ওগুলোই আবার আমি বলবেন বলেছে। আমি আমি কিভাবে মানে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড, আর ক্রেডিট কার্ড আনলে আমি কি করে তাকে শুনবো যে সেটা তার ক্রেডিট কার্ড কিনা? না স্যার, আপনি বলেন নাই। আচ্ছা, ঠিক আছে। আহ, ধরুন আগেকার দিনের লোকরা, আগেকার দিনে যারা পকেট মার করতো, ঠিক আছে, যারা পকেট মারতো, তারা কি করতো? তারা হচ্ছে পকেট মানি ব্যাগ চুরি করতো ওখানকার টাকা নেওয়ার জন্য, তাই না? মানি ব্যাগে কত, হয়তো 1000 বা 700 800 টাকা আছে, এইগুলো নেওয়ার জন্য করতো। এখনকার দিনে আপনি যদি দেখেন তো ম্যাক্সিমাম বিল কিন্তু আমরা অনলাইনে পেমেন্ট করি, তাই না? সরাসরি ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার হয়ে যায়, আমরা পেমেন্ট করি। তো এই জন্য যেহেতু অনলাইনে ম্যাক্সিমাম কাজগুলো হয়ে যায়, সেই জন্য টাকা কিন্তু বেশি থাকে না মানি ব্যাগে। আর এখনকার দিনে প্রচুর টাকার পরিবর্তে প্রচুর কার্ড থাকে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, গাদা গুচ্ছিত ক্রেডিট কার্ড থাকে, ডেবিট কার্ড থাকে, এগুলো থাকে। তো আগেকার দিনে যারা চুরি করতো তারা কিন্তু তারা তারা কিন্তু আপনার টাকার জন্য চুরি করতো। আর এখনকার দিনে যারা চুরি করে তারা অ্যাকচুয়ালি চুরি করে কার্ডের জন্য। টাকা বেশি থাকে না, কারণ ওরাও জানে যে টাকা বেশি থাকে না, 200 400 টাকার নিয়ে কোনো লাভ হবে না। তো চুরি করে ওরা কার্ডের জন্য চুরি করে, ওরা বেসিক্যালি ক্রেডিট কার্ডটার জন্য চুরি করে। ক্রেডিট কার্ডে কি হয়, ক্রেডিট কার্ডে পিন থাকে না। আপনারা দেখবেন ডেবিট কার্ডে আপনি যখন এটিএম থেকে টাকা তুলবেন বা কোথাও যদি কার্ডটা ইউজ করেন, ডেবিট কার্ড, দেখবেন কার্ডের পিন দিতে হচ্ছে 4টে ডিজিটের, তাই না? যাদের অ্যাকাউন্ট আছে সবারই দেখবেন পিন আছে একটা, আপনি পিনটা লিখে দিয়েছেন কোথাও, লিখে বা মনে রেখে দিয়েছেন, তো একটা পিন আছে। তো সেই এই পিনটা, এই পিনটা মানে কি, তো যদি আপনার সহমতি ছাড়া, আপনার সহমতি ছাড়া আমি কার্ডটা নিলাম, চুরি করলাম বা ছিনিয়ে নিলাম, যাই হোক না কেন, আমি কিন্তু আপনার কার্ড ইউজ করতে পারবো না যতক্ষণ না আমি পিনটা না জানছি। তো পিন আমার সম্বল। এবং আমি যদি আমি আপনার কার্ডে আমি যদি পিন দিয়ে বিল করি, তার মানে ক্যাশিয়ার ভাববে যে আপনি বলেছেন, কারণ আপনার অনুমতি ছাড়া কি করে আমি পিন জানবো? এটা স্বাভাবিক ব্যাপার, নর্মাল ব্যাপার। কিন্তু ঝামেলা হচ্ছে কিছু ক্রেডিট কার্ড আছে, এটা হচ্ছে ডেবিট কার্ডের কথা, ডেবিট কার্ড নিয়ে কোনো ঝামেলা নেই, কারণ যে আসবে সে পিন জানবে, পিন ছাড়া বিলিংই হবে না। কিন্তু ক্রেডিট কার্ডে কি হয়, ক্রেডিট কার্ডে এমন কিছু ক্রেডিট কার্ড আছে যেগুলোতে পিন থাকে না। মানে আপনি যদি কার্ড সোয়াইপ করেন, অটোমেটিকলি আপনার বিল বেরিয়ে আসবে, ঠিক আছে? ক্রেডিট কার্ড যদি সোয়াইপ করেন, অটোমেটিকলি বিল বেরিয়ে আসবে, আপনার এক্সট্রা কোনো পিনের দরকার হয় না। তো এই জন্য প্রবলেম হয় কি, বিভিন্ন চোররা না এই জিনিসগুলোকে ওরা ফলো করে, যে কার ওখানে ক্রেডিট কার্ড আছে, যদি ক্রেডিট কার্ড পেয়ে যায় সাথে সাথে, মানে ধরুন আমি যদি চোর হই, আমি ধরুন আপনার পকেট মার করেছি বা আপনার ভ্যানিটি ব্যাগ চুরি করেছি, এবারটা চুরি করার আমার প্রথম দায়িত্ব থাকবে, যদি আপনার ব্যাগের মধ্যে আমি ক্রেডিট কার্ড পাই, তো আমাকে কোনো ধারের কাছে কোনো যে মানে কোনো দোকানে যে বিল করতে হবে, ঠিক আছে? ধারে কাছে কোনো দোকানে যে বিল করতে হবে। কতটা, দেখুন আমি তো টাকা পাবো না হাতে, ক্রেডিট কার্ডে টাকা হাতে পাওয়া যায় না। তো আমার সম্বল কি, যে যে করে হোক যত তাড়াতাড়ি সম্ভব বিল করাতে হবে, যত যত টাকা মানে যত টাকা আছে কার্ডের মধ্যে, তত টাকা যেন বিল আমি করাতে পারি। তো আমি সেই হিসাবেই আমি প্রথমে বাস বা ট্রেন থেকে চুরি করে নেমে আমি খুঁজবো যে কোথায় ভালো দোকান আছে যেখানে আমি ক্রেডিট কার্ডটা ইউজ করতে পারবো। আর আপনার যখন এখন চুরি হওয়ার সাথে সাথে আপনি বোঝেন না যে চুরি হয়েছে, আপনার হয়তো কিছুক্ষণ সময় পরে আপনি পার্স ব্যাগে হাত দিয়েছেন বা আপনি মানি ব্যাগে হাত দিয়েছেন, তখন দেখলেন যে নেই। আগেকার দিনে কি হতো, আগেকার দিনে হয়তো কেউ রাগ
করলো, দুঃখ করলো, কাঁদলো, এগুলো হতো। এখনকার দিনে কিন্তু রাগ দুঃখ করার আগে প্রথমেই সবাই যে কাজটা করে সেটা হচ্ছে তার ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডকে ব্লক করে। দেখবেন আপনাদের কারোর বাড়িতে যদি কোনো চুরি হয়ে থাকে মানি ব্যাগ, দেখবেন প্রথমেই কিন্তু ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ব্লক করেছে, তাই না? যে যার বাড়িতে চুরি হয়েছে বা যে জানে কোন আত্মীয় স্বজনের মধ্যে, দেখবেন প্রথমে এটা করেছে। কেন? কারণ ওই যে সেম চোর চোর যেন ক্রেডিট কার্ডে যেন না চুরি করতে পারে, টাকা না বের করতে পারে, ঠিক আছে? তো এটা করে। তো অ্যাজ এ চোর আমার কিন্তু প্রথমে লক্ষ্য থাকবে কোনো দোকান খুঁজে আগে যত তাড়াতাড়ি সম্ভব, মানে 10-15 মিনিটের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব কেনাকাটা করে বিল করে নেওয়া। এবার যেহেতু পিনের কোনো ঝামেলা নেই ক্রেডিট কার্ডে, তাই জন্য ব্যাংক কি করেছে, ব্যাংক একটা ছোট সিকিউরিটি রেখেছে যেটা ধরা যেতে পারে। আপনি যদি ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড দেখেন, দেখবেন ক্রেডিট কার্ডের ডেবিট কার্ডের মধ্যে বেসিক্যালি পার্থক্য থাকে, ক্রেডিট কার্ডের মধ্যে সাইন থাকে আপনাদের যাদের আছে, যদি ক্রেডিট কার্ড কারো থাকে দেখবেন ক্রেডিট কার্ডের মধ্যে সাইন থাকে, সিগনেচার থাকে আপনার, যেটা ডেবিট কার্ডের মধ্যে থাকে। ডেবিট কার্ডের মধ্যে কিন্তু সুন্দর করে আপনার নাম ভালো করে লেখা থাকে, ঠিক আছে, নর্মাল ইংলিশে ভালোভাবে লেখা থাকে। কিন্তু ক্রেডিট কার্ডের মধ্যে নাম তো লেখা থাকে, প্লাস আপনার সিগনেচার থাকে, যেটা আপনি ব্যাংকে ইউজ করেন, যে সেই সিগনেচার থাকবে না, যেটা আপনি ব্যাংকে ইউজ করেন সেই সিগনেচার থাকবে। আচ্ছা, এবারটা তো ধরুন এখানে ধরুন মুনমুন ঘোষের ভ্যানিটি ব্যাগ মিঠু চুরি করেছে, ঠিক আছে? এবারে মিঠু গেছে মুনমুনের কার্ড নিয়ে কোনো দোকানে। এবারে দেখুন আমি ক্যাশিয়ার, ঠিক আছে? এবার আমি তো জানি না কে মুনমুন, কে মিঠু, কে, মানে আমি কাউকে চিনি না, না মুনমুনকে চিনি না আমি মিঠুকে চিনি। তো মিঠু হয়তো প্রায় 1.5-2 লাখ টাকা শপিং করেছে, ফ্রিজ কিনেছে, টিভি কিনেছে, ওয়াশিং মেশিন কিনেছে, মানে যা যা ও যা যা পেয়েছে ওই 10-15 মিনিটের মধ্যে, ফোন টোন কিনে ও প্রায় 1.5-2 লাখ টাকা শপিং করেছে। এবারে এসেছে ক্যাশ কাউন্টারে, এসে বলছে আমার বিল করে দিন, এই জিনিস আছে আমার বিলিং করে দিন। ভালো কথা। এবারটা আমি বলেছি ম্যাম আপনি কার্ডে নিয়ে পেমেন্ট করবেন না ক্যাশে পেমেন্ট করবেন? মিঠু বলেছে আমি কার্ডে পেমেন্ট করবো, এই বলে আমার কার্ডটা দিয়েছে তাড়াতাড়ি। আমার কার্ডটা আমি সোয়াইপ করেছি, সোয়াইপ করে ওই কার্ডের যে মেশিনটা আমি আগের দিন দেখিয়েছিলাম, কার্ডের মেশিন থেকে দুটো স্লিপ বার হয়, একটা হচ্ছে মার্চেন্ডাইজ কপি, একটা হচ্ছে কাস্টমার কপি। তো মার্চেন্ডাইজ কাস্টমার কপিটা কাস্টমার বিলের সাথে কাস্টমারকে দিয়ে দেওয়া হয়, ওটা তার প্রমাণ যে সে তার ব্যাংকের থেকে এই টাকা ট্রানজাকশন করেছে। আর মার্চেন্ডাইজ কপিটা আমাদের কাছে রেখে দিতে হয়, মার্চেন্ডাইজ কপিটা আমাদের জন্য প্রমাণ যে ওই তার ব্যাংকের সাথে প্যান্টালুন বা শপাস্টপ আমি যেখানকারই এমপ্লয়ি হই না কেন সেখানে লেনদেনটা হয়েছে, ওটা আমার কাছে প্রমাণ থাকবে। তো তো কাস্টমার কপিতে সিগনেচার করার কোনো দরকার নেই, কারণ সে যে মানে যার কার্ড সেই তো বিল করছে না, তো তার সিগনেচার করে সে দেখে কি করবে। কিন্তু মার্চেন্ডাইজ কপিতে যেটা আমরা রাখবো, মানে কোম্পানি বা দোকান যেটা রাখবে সেখানে সাইন করাতে হয়, ঠিক আছে? তো জিনিসটা এইভাবে চলছে। আমি কার্ডটা সোয়াইপ করলাম বা কার্ডটা আমি পাঞ্চ করলাম, কার্ড কিন্তু আমার কাছে আছে, আপনার কাছে কিন্তু কার্ডটা নেই। কার্ড আমার কাছে আছে, দুটো বিল বার হলো, আমি একটা বিল কেটে আপনাকে বললাম যে ম্যাম সাইন করে দিন, ম্যাম আপনার নামটা একটু সাইন করে দিন। স্যার এবারটা হ্যাঁ স্ক্রিনশটটা নিলে ভালো হয় না? ঠিক আছে আমি নিয়ে নিচ্ছি। সবাই অন করুন, ক্যামেরা অন করুন, ক্যামেরা অন করুন সবাই। সন্ধ্যা কখন দিতে হয়, এখন নাকি একটু পরে? না 6টার দিকে না সন্ধ্যা না দিতে? স্যার এখানে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা আমার কথা হচ্ছে একটা নির্দিষ্ট সময় হয় না সন্ধ্যাটা, নাকি সূর্য ডোবার উপর নির্ভর করে? স্যার আমাদের মন্দির আছে, আরতি করতে চলে আসে। পিঙ্কি আপনাকে কিছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার হয়ে আছেন আপনি। কারেন্ট নেই স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। নিভা 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 আপনি একটু ব্রাইটনেস একটু অন করে নিন, ব্রাইটনেসটা বাড়িয়ে নিন পিঙ্কি, আপনি স্ক্রিনের ব্রাইটনেস একটু বাড়িয়ে নিন, তাহলে দেখবেন কিছুটা আলো হয়ে যাবে। নিভা আপনাকে দেখা যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে। ওরকম
নিবা বিজয়া নিয়োগী হয়েছেন? হ্যাঁ 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 বিজয়া নিয়োগী স্যার হ্যাঁ বিভা হ্যাঁ চ্যাটার্জি, হুম, স্যার বিভা চ্যাটার্জি, স্যার বিভা চ্যাটার্জি। হ্যাঁ হয়েছে, আমি একটা মাত্রই নাম বলেছি, তারটা হয়নি, তারটা দেখা যাচ্ছে না বলে আমি তার নামটা নিয়েছি। আপনাদের যদি না হতো আমি আপনাদের নাম নিতাম, উচ্চারণ ওকে করতাম। স্যার। 23 নিবা মুখার্জি ছাড়া সবারটাই দেখা যাচ্ছে। স্যার হয়েছে, বন্ধ করছি। হ্যাঁ 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 আপনি বন্ধ করুন। বিজয়া নিয়োগী আছে তো? হ্যাঁ হ্যাঁ বিজয়া নিয়োগী হয়ে গেছে? হ্যাঁ 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 হয়েছে হয়েছে হয়ে গেছে হয়ে গেছে। আচ্ছা স্যার ঠিক আছে, দেখা যাচ্ছে? হ্যাঁ 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 ও আমার কাজ কাজ হয়ে গেছে, আপনি বন্ধ করতে পারেন ক্যামেরা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো যেটা বলছিলাম, উম, এবারটা আপনি এসেছেন, আপনি আমার কোথায় ছিলাম আমি পুরো ভুলে গেলাম, কি বলছিলাম, জল খেয়ে নিই। কি যেন বলছিলাম, ও তো আপনি কার্ড দিয়েছেন, এবারটা আমি বললাম যে ম্যাম আপনি সাইন করে দিন। এবারটা মিট কার কার নাম যেন বলছেন সেই সব ভুলে গেলাম। উম, ধরুন হ্যাঁ, এবারটা মিঠু, মিঠু যখন চুরি করেছে মুনমুনের কার্ড, মিঠু তো এইটা তো ভাবেনি যে আমাকে সাইন করতে হবে, এটা তো কেউ ভাবে না তাই না, এটা তো খুব ছোট জিনিস, এটা কেউ ভাবে না যে আমাকে বিলের সময় সাইন করতে হবে। মিঠু ভাবছে যে আমাকে মুনমুনের কার্ডটা যে করে হোক আমাকে তাড়াতাড়ি এই করতে হবে, আমাকে তাড়াতাড়ি বিল করতে হবে, তাড়াতাড়ি কিনতে হবে, ওর জানার আগে কিনতে হবে, যাতে ও মানে ও ব্লক করে জানার আগে না, ও ব্লক করার আগে আমাকে কিনতে হবে, তাই না? এইভাবেই এইভাবেই সবাই দেখবে। এবারটা আহ ব্যাপার হচ্ছে, অতএব ও মুনমুনের যে সিগনেচার সেটা ও জানেই না, ঠিক আছে, ও সেটা মাথাতেই নেই যে ওকে সিগনেচারও করতে হবে। এবারটা ও হয়তো মুনমুনের, মুনমুনের পুরো নাম কি, মুনমুন ঘোষ, তো ও হয়তো দেখেছে যে মুনমুন ঘোষ কার্ডের নাম, মানে কার্ডের যে হোল্ডার, মানে কার্ডের যে আহ, যার কার্ড তার নাম মুনমুন ঘোষ, ও এটা মুনমুন ঘোষ ও নর্মালি মুনমুন ঘোষ সিগনেচার করেছে। এবারটা অ্যাজ এ ক্যাশিয়ার আমাকে দেখতে হবে যে ওই সিগনেচার এবং কার্ডের সিগনেচার এক কিনা, যদি এক না হয়, যদি এক হয়ে যায় তো হয়ে গেল, তাহলে তো গল্প শেষ, আমি তো সন্তুষ্ট যে হ্যাঁ এই ইনি মুনমুন ঘোষ, অতএব আমি তাকে দিয়ে দেবো, মানে বিল করিয়ে দেবো। কিন্তু যদি আমার সন্দেহ হয়, মানে আমাকে দেখতে হবে, এবং যদি আমার সন্দেহ হয় যে কার্ডের সিগনেচারটা মিলছে না, তখন আমি তাকে চেস করতে পারি, মানে আমি তাকে আটকাতে পারি, বা আমি দরকার হলে আমি বিল ক্যান্সেল করতে পারি। আমি প্রথম থেকেই বলেছিলাম যে কাস্টমার যা বলবে তাই শুনতে হবে, কাস্টমার ইজ গড, কাস্টমার ভুল বললে সেটা আমাকে মানতে হবে, কিন্তু এই ক্ষেত্রে বিলিং এর ক্ষেত্রে আমরা কাস্টমারকে আমি বলতে পারি যে না ম্যাম আমি আপনার বিল করব না, আমার মনে হচ্ছে আপনি কার্ডের এই ব্যক্তি না, মানে কার্ডের যে মেয়ের নাম লেখা আছে সেই মেয়ে আপনি না। হ্যাঁ, এবারটা আমি প্রুফ চাইতে পারি, প্রথমে আমি বাউন করব তা করা উচিত না, আমি প্রুফ চাইতে পারি যে ম্যাম আপনি কি মুনমুন ঘোষ, কোনো প্রমাণ আছে কি আপনার কাছে? হয়তো আপনার কাছে, মানে যদি মুনমুন ঘোষ হয় নিজে, তো তার হয়তো আধার কার্ড আছে, বা ভোটার কার্ড আছে, বা ড্রাইভিং লাইসেন্স আছে, সেগুলো দেখাতে পারে, সেগুলো তার ফটো রয়েছে, তার নামও রয়েছে, বা যদি তার ফোনের মধ্যেও থাকে তার আধার কার্ড বা ভোটার কার্ডের বা প্যান কার্ডের যদি কোনো আইডি প্রুফ থাকে, সেটা সে আরামসে দেখাতে পারবে। তো আমি যদি হ্যাপি, আমি যদি সন্তুষ্ট হয়, মানে আমি যদি দেখি যে হ্যাঁ ইনি মুনমুন ঘোষ, সবকিছু ফটো এক রয়েছে, নামও ঠিক আছে, তাহলে আমি ছেড়ে দেবো। কিন্তু সে যদি কোনো কিছু দেখাতে না পারে, তাহলে কিন্তু আমি তাকে ধরবো, ঠিক আছে, আমি তাকে আটকানোর পুরো অধিকার আছে, আমি সরাসরি বলবো যে ম্যাম আমি, আমার সন্দেহ হচ্ছে, আমি আপনার বিল করতে পারবো না। এবং দেখুন বিল কিন্তু হয়ে গেছে, ঠিক আছে, ঝামেলা কি বেঁধেছে, ঝামেলা কিন্তু বিল হওয়ার পরে বেঁধেছে, তাই না? বিল তো অলরেডি কেটে নিয়েছে না, যখন আমি সোয়াইপ করেছি তখনই তো অলরেডি কেটে নিয়েছে, আমি বলেছি যে কোনো পিনের দরকার হয় না ক্রেডিট কার্ডে, তো যখন সোয়াইপ করেছি তখনই কেটে নিয়েছে, সাথে সাথে সেকেন্ডের মধ্যে কেটে নেবে। এবং মুনমুন ঘোষের ফোনে কিন্তু চলে যাবে, মানে জিনিস জিনিস মানে আপনি মোমেন্টটা ভাবুন, মুনমুন ঘোষ তখন কিন্তু বুঝে গেছে যে ওর
পকেট মার হয়েছে বা ওর ব্যাগ চুরি হয়েছে, তারপরে ও 10-15 মিনিটের মধ্যে ও ও হয়তো তখন সাপোজ ওর এসবিআই ব্যাংকের ক্রেডিট কার্ড আছে, ও তখন এসবিআই ব্যাংকের ক্রেডিট কার্ডের জন্য কোথায় ফোন করবে ওই সাথে খুঁজছে, হ্যাঁ টোল ফ্রি নাম্বারটা খুঁজছে বা এরকম একটা সিচুয়েশন। এর মধ্যে মুনমুন দেখলো যার তার ফোনের মধ্যে এসএমএস ঢুকছে 2.5 লাখ টাকা শপিং হয়ে গেছে, 2.5 লাখ টাকা তার ক্রেডিট কার্ড থেকে বিল হয়েছে। তা আপনি নিজে ভাবুন, আপনারা সবাই ভাবুন তো মুনমুনের মনের অবস্থা কিরকম হবে। মানে মুনমুন বলছে এখানে যদি যে কেউ থাকুক না কেন তার মনের অবস্থা কেমন হবে। এমনি তার পকেট মার হয়েছে, তারপরে 2.5 লাখ টাকা তার ক্রেডিট কার্ড থেকে হাওয়া। তো অবভিয়াসলি তার মাথায় বিভৎস রাগ হবে বা মানে পাগলের মতো হয়ে যাবে মুনমুন। তো তো সেই হিসাবে আমার এজ এ ক্যাশিয়ার আমার কিন্তু উচিত যে ঠিক ব্যক্তি বা ঠিক মহিলাই কি কার্ডের মানে কার্ডে এটা বিল করছে কিনা সেটা দেখার। এবার ব্যাপারটা কি হয়, দেখুন এটা কোনো ভুল বা ক্ষতি বলতে যদি কোনো ঝামেলা হয় তা কিন্তু ক্যাশিয়ার কেস খাবে, পুরো পুরো কেস খাবে ক্যাশিয়ার, কেউ ক্যাশিয়ারকে সামর্থ্য নিয়ে এগিয়ে আসবে না। আচ্ছা এবার এবার আমি ধরুন আমি ক্যাশিয়ার, আমি দেখলাম না, আমি এটাকে ওই সাইন করতে বললো, মিঠু সাইন করে দিল, ভুলভাল সাইন করে দিল, আমি সেটা না দেখে আমি রেখে দিলাম। এবারটা অলরেডি মুনমুনের কাছে চলে গেছে মেসেজ, ও হয়তো পরের দিন সকালবেলা আসলো, সে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, আমার আপনারা কি করে বিল করলেন, আমার ওই কার্ড চুরি হয়েছে, আমি ব্লক করার আগেই বিল হয়ে গেছে, কি করে আপনারা দেখেননি কেন, হ্যাঁ তাই না। তো হেড ক্যাশিয়ার বা ম্যানেজাররা সবাই ছুটে এসেছে, মানে এরকম সিচুয়েশন হবে, সবাই ছুটে এসেছে, সবাই তাকে শান্ত করা, সবাই বলছে না স্যার এ তো বিল করা হয়েছে, হ্যাঁ তাই না। তারপরে সাথে সাথে তখন হেড ক্যাশিয়ার বলবে যে না এ তো বিল করা হয়েছে, সিগনেচারও আছে আপনার। তো মুনমুন বলবে যে তাহলে সিগনেচার দেখান আমাকে, আপনি যে সিগনেচার করিয়েছেন আমাকে দিয়ে, তো আমাকে দেখান সিগনেচার, কারণ আমি তো ছিলামই না, আমার কার্ড চুরি হয়েছে, তো আপনি দেখান যে কিরকম সিগনেচার। এবার ওই যে স্লিপ গুলো ওইগুলো না রাখতে হয়, ওইগুলো ফেলে দেওয়া যায় না, ওইগুলো 6 মাস মিনিমাম 6 মাস দোকানে থাকে। তো সে স্লিপ বার করেছে, হেড ক্যাশিয়ার স্লিপ বার করে সে দেখিয়েছে। এখন মুনমুন তো জানে যে তার সাইন কিরকম, মুনমুন সাইনটাকে খেলা দিতে বলেছে, না এটা তো আমার সাইন না, এটা আমার সাইন হতে পারে না, আমার সাইন এরকম। মুনমুন হয়তো কোনো খাতা কাগজে তার সাইন করে দেখিয়ে দিয়েছে, এই দেখুন আমার সাইন এটা। এবারটা কিন্তু হেড ক্যাশিয়ার তখন আমাকে ডাকবে, তখন আমাকে ডাকবেই ডাকবে, কারণ আমি তো বিলটা করিয়েছি না। এবারটা আমি কি করব, আমি আমি হয়তো বললাম যে না ম্যাম এটা এটা তো আমি তো ঠিকভাবে ঠিক দেখে সাইন করেছি। তো মুর্মু বলছে না এটা তো হতেই পারে না, কি করে আপনি সাইন করালেন, আমি আমার আমার কার্ডের মধ্যে সিগনেচার করা এইটা, আপনার এখানে সিগনেচার করে এটা কত পার্থক্য দেখুন, আপনি কি করে সাইন করালেন। তখন কিন্তু কেস খাবো পুরো আমি, যে 1.5 লাখ টাকার যে শপিংটা হয়ে যায়, সেই যত টাকা 1.5 হাজার হোক বা 1.5 লাখ টাকার হোক, পুরো টাকা কিন্তু আমাকে দিতে হবে, ঠিক আছে। ক্যাশিয়ারিং না একটু মানে একটু বোরিং কাজ আর খুব টেনশনের কাজ। কিসের টেনশন, যেমন যদি আমি কাউন্টারে থাকি, কাউন্টারে কি হয়, কাউন্টারে নর্মাল আমি রয়েছি, হয়তো কোনো ঝামেলা হলো কাস্টমারের সাথে কোনো তর্কাতর্কি হলো, ম্যানেজার আমায় কিছু বকলো বা গালাগালি করলো, যাই হোক না কেন, যাই হোক না কেন সেটা মিটে যাবে, আমার তো টাকা নিয়ে সমস্যা নেই। হয়তো গালাগালি শুনলে আমরা এক কান দিয়ে ওই কান দিয়ে, এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বের করে দিলাম। ছেলেরা তো তাই করতো, মেয়েরা একটু হয়তো খুব ইগো থাকলে কোনো মেয়ে সে হয়তো একটু মুখ ফুলিয়ে রাখতো বা চোখে জল ফেলতো, আর ছেলেরা ম্যাক্সিমাম ছেলেরা দেখতাম এক কান দিয়ে ঢুকে অন্য কানে বের করে দিত। ছেলেদের ইগো টিকে একটু কম হয়, হ্যাঁ ছেলেদের অত হয় না, ঝামেলা হয় না ছেলেদের রাগ নিয়ে। তো কিন্তু ক্যাশ কাউন্টারে এসব কোনো ঝামেলা হয় না খুব একটা। ক্যাশ কাউন্টারে যদি ঝামেলা হয় তো বুঝতে হবে যে তোমার কাছ থেকে টাকা যাচ্ছে, তোমার পকেট থেকে টাকা যাচ্ছে, ঠিক আছে। এক্স্যাক্টলি এটা হয়, ঝামেলা মানে ক্যাশ পকেট থেকে টাকা যাওয়া। তো আচ্ছা আমি একটা সিচুয়েশন, আমি একটা ঘটনা বলছি আমার সাথে হয়েছিল, সেটা একটু পরে বলছি। তো কাস্টমার, আমি যদি মনে করি যে আমি কাস্টমারকে বিল করব না বা আমি বিলটা আমি ক্যান্সেল করে দেবো, তো আমি ক্যান্সেল করতে পারি। আমি কি করবো, আমি ম্যানেজারকে ডাকবো, আমার একটা সন্দেহ হচ্ছে যে না এই সিগনেচারটা এরকম হচ্ছে না, মিঠু কোনো মিঠু কোনো ইয়ে দেখাতে পারছে না, মানে সে যে মুনমুন সেটাও সে দেখাতে পারছে না, কোনো তার কাছে কোনো প্রমাণই নেই। তো আমি তখন ম্যানেজারকে ডেকে বলবো যে স্যার আপনি এটা ক্যান্সেল করে দিন, আমার সন্দেহ হচ্ছে কাস্টমার মুনমুন না, ওদের আপনি ক্যান্সেল করে দিন। ম্যানেজার কিন্তু আমাকে না বলতে পারবে না, সে ক্যান্সেল করতে হবে, কারণ ওই কাউন্টার আমার,
ঠিক আছে, আমি আমার সন্দেহ হচ্ছে আমি হ্যাঁ আমার পাশের ক্যাশিয়ার হয়তো বলতে পারে যে ঠিক আছে আমি করে দিচ্ছি ম্যাম, আপনার অসুবিধা নেই, হ্যাঁ সে করুক। পাশের কাউন্টার পাশের কাউন্টারের ছেলে বা মেয়েটা যদি রিস্ক নিয়ে করতে যেতে করুক, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমি করবো না। এই হচ্ছে মধ্যে কথা। তো এবং ক্যান্সেল করে দিলে, এবারে সবাইকে বলে রাখি এটা, অনেকে তো অনলাইনে শপিং করেন, তো মাঝে মাঝে যখন ক্যান্সেল করে দেবেন তখন কি হবে, আপনার কিন্তু টাকাটা চলে আসবে, এমন কেউ ভাববেন না যে টাকা আসে না, টাকা সবার চলে আসে। একটু দেরি হয়, মানে দুদিন 3 দিন দেরি হয়, কিন্তু চলে আসে। মানে জিনিসটা কি, যখন আপনার কাছ থেকে টাকা বেরোবে সেকেন্ডের মধ্যে টাকা বেরিয়ে যায় আপনার ব্যাংক থেকে। কিন্তু যদি কারোর কাছ থেকে আপনার কাছে টাকা আসতে চায়, মানে ধরুন ক্যান্সেল করে দিয়েছেন বিলটা, ও 2-3 দিন সময় নেই, যাকে ব্যাংকের ব্যাপার। তো এই হচ্ছে ফান্ডা। জিনিসটা বুঝতে পেরেছেন ঠিকঠাক মতো? কোনো অসুবিধা আছে কারোর? আমি প্র্যাকটিক্যালি বুঝিয়েছি, কিন্তু এটা বেশ বইয়ে আপনি পাবেন না, অনেক স্যার আমি বইয়ের। একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। বলছি বাবু। স্যার, ক্রেডিট কার্ড কিংবা ডেবিট কার্ডে টাকা তুলতে গেলে ওটা কি সাইন করাতে হয়? সাইন তো করায় না দেখি। না না, টাকা তুলতে না, টাকা তোলা না, আমি মানে যেটা কোনো বললাম জিনিস সেটা। আমি কেনাকাটা করলাম, না আমি হ্যাঁ বলছি আমি কোনো কিছু কেনাকাটা করলাম, হ্যাঁ, কিন্তু আমি যে কার্ডে পেমেন্ট করছি ওতে তো সাইন চট করে করায় না দেখি, সেটা আমি ডেবিট কার্ডে জিজ্ঞাসা করায় না, করছি। ক্রেডিট কার্ডে করায়। ডেবিট ক্রেডিট কার্ডে কার্ডে করানোর করায়? প্রয়োজন নেই তো। ডেবিট কার্ডে প্রয়োজন নেই, কারণ কি, কারণ ডেবিট কার্ডে আপনি পিন দিচ্ছেন, তাই না? আপনি পিন দিচ্ছেন, তবে আপনার কোনো প্রয়োজন নেই। মিঠুর ডেবিট কার্ড যদি মুনমুন নিয়ে আসে এবং মুনমুন যদি বিল করে, তো তাকে তো মিনিমাম মিঠুর যে পাসওয়ার্ড, যে 4টে মানে পিনের ক্রেডিট পাসওয়ার্ড আছে কার্ডে সেটা তো ওকে জানতে হবে, নাহলে মুনমুন কি করে বিল হবে না করাবে? তাই তো? হ্যাঁ 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 বলুন বলুন। বলছি ক্রেডিট কার্ডে যার তাকেই নিয়ে যেতে হবে, অন্য কেউ নিয়ে গেলে হবে না। মানে ডেবিট কার্ডে যেমন আমার ধরুন বাবার ডেবিট কার্ড, আমাকে পিন বলে দিলে আমি অনায়াসে কোনো কিছু কেনাকাটা করতেই পারি কিংবা টাকা তুলতেই পারি। হ্যাঁ স্যার ও যাচ্ছে, আপনি না, বসুন। এটা আপনি ঠিক বলেছেন, ঠিক ধরেছেন। এটা আমি একটু বলে নিই। গভর্নমেন্টের নিয়ম আছে, ভারতের গভর্নমেন্টের নিয়ম আছে যে যার কার্ড তাকে এসে শপিং করাতে হবে, সে ডেবিট কার্ড হোক ক্রেডিট কার্ড হোক যা আসে না, যার কার্ড তাকেই শপিং করতে হবে। কিন্তু বাস্তবে এটা সম্ভব না, তাই না? সাপোজ আপনার তো বিয়ে হয়েছে, আপনার হাজবেন্ড থাকে দুবাইয়ে, তো আপনার হাজবেন্ডের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড আপনার কাছে আছে, ক্রেডিট কার্ড আপনার কাছে আছে। তো এবারটা তাহলে কি মানে আপনি যদি গভর্নমেন্টের নিয়ম মানেন, তার মানে সে দুবাই থেকে বছরে হয়তো একবার আসে বা 2 বছর একবার আসে, সে যখন আসবে তখনই আপনি কেনাকাটা করতে পারবেন কার্ড দিয়ে, তাহলে তাছাড়া আপনি পারবেনই না। তো এটা কি সম্ভব? আপনি তো যখন তখন আপনার শাড়ি লাগবে বা আপনার কোনো গিফট লাগবে, কিনতে হবে আপনার। তো নিয়ম হচ্ছে এইটা যে যার কার্ড তাকেই আসতে হবে, কিন্তু আমরা ছেড়ে দিতাম। এবারে ধরুন আপনার মেয়ে আছে, আপনার মেয়ে আপনার হাজবেন্ডের ডেবিট কার্ড নিয়ে বা ক্রেডিট কার্ড নিয়ে কেনাকাটা করতে এসেছে। এবার আমি কি বলবো যে না ম্যাম আপনি কিনতে পারবেন না, আপনার বাবাকে ডাকুন বা যাই হোক না কেন, আপনি পারবেন না কিনতে? এটা বলা সম্ভব না। বা আপনার বোন হয়তো আপনার কার্ড নিয়ে এসেছে, তা মানে যদি এটা যদি সত্যি এইভাবে আমার করতে হয়, তাহলে তো বিলই হবে না, তাহলে তো কি বিক্রি হবে না আমার দোকানে, তাই না? তো এই আর কি ফান্ডে থাকে। তো আমরা এই ম্যানেজ করতাম, ঠিক আছে, ওটাই রিস্কের উপর চলে আসে। এবারে আপনি বলতে পারেন যে আমার বোন যে যাচ্ছে সে আমার কি প্রমাণ যে আমার বোন, মানে মুনমুন হয়তো মিঠুর কার্ড নিয়ে গেল, মুনমুন বললো যে আমি মিঠুর দিদি, হ্যাঁ, তো কি প্রমাণ? প্রমাণ কিছুই নেই, আমি তো আর তার বাড়ি যেতে আমি দেখতে বলবো না যে আমাকে আপনি বাড়ি নিয়ে চলুন আমি দেখবো, এটা সম্ভব না। তো আমাকে কিছু রিস্ক নিতেই হতো, রিস্ক তো থাকেই। যখনই শুনবো যে না এই কার্ডটা তার না, অন্য কারো, তখন তো রিস্ক তো থাকেই একটু, ঠিক আছে। কিন্তু আপনি যে সাইন করার কথা বলছেন, ওটা ডেবিট কার্ডে সাইন করে না, ক্রেডিট কার্ডে সাইন করে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। ওকে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আর মোটামুটি শেষ হয়েছে বিলিং, আর সেরকম নেই কি আর কি। হ্যাঁ, তো বিলিংটা আমি একবার একটু বলে দিচ্ছি হালকা করে, কি কি স্টেপ গুলো আছে দেখে নেবেন। ফার্স্ট অফ অল, স্টেপ 1-এ আছে গ্রিট দ্য কাস্টমার। কাস্টমারকে আপনার সম্বোধন করতে হবে, গুড আফটারনুন, গুড মর্নিং উইশ করলেন। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে স্টেপ 2 হচ্ছে টেক দ্য প্রোডাক্ট ফ্রম দ্য কাস্টমার। কাস্টমারের কাছ থেকে প্রোডাক্ট গুলো নেওয়া,
ঠিক আছে, কাস্টমার যে প্রোডাক্ট গুলো এনেছে সেগুলো কাস্টমার কাছে নিতে হবে। স্টেপ 3, কাউন্ট দ্য আইটেম এন্ড স্ক্যান বারকোড। স্টেপ 3 হচ্ছে কাস্টমারের কাছ থেকে প্রোডাক্ট গুলো নেওয়ার পরে সেগুলো কাউন্ট করতে হবে কতগুলো আছে এবং বারকোডে স্ক্যান করতে হবে। আমি দেখিয়ে দিয়েছি কি করে স্ক্যান করবেন। আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। আচ্ছা, তারপরে 4 নাম্বার হচ্ছে আস্ক অ্যাবাউট দ্য পেমেন্ট মেথড, ক্যাশ অর কার্ড। স্ক্যান করার পরে তখন কাস্টমারকে বলতে হবে স্যার বা ম্যাম আপনার টোটাল 7টা প্রোডাক্ট হয়েছে, আপনার টোটাল বিল অ্যামাউন্ট হয়েছে 10,595 টাকা। ম্যাম আপনি ক্যাশে পে করবেন না কার্ডে, এটা বলতে হবে। তারপরে যদি মানে বিফোর সোয়াইপিং, আচ্ছা যদি সে কার্ডে বা ক্যাশে বলে, সে যাই বলুক না কেন, আমাকে অ্যাড অন সেল করার চেষ্টা করতে হবে। অ্যাড অন সেলটা কি, কাকে আমি বলেছি কি অ্যাড অন সেল কি? অ্যাড অন সেল পড়েছি, অ্যাড অন সেল, ক্রস সেল, আপ হ্যাঁ সেল। স্যার বলেছিলেন। আচ্ছা, তো অ্যাড অন সেলটা করতে, অ্যাড অন সেল হচ্ছে ওই বলেছিলাম যে ক্যাশিয়ারি মানে ক্যাশিয়ারের যে জায়গাটা সেখানে অনেক কম দামে প্রোডাক্ট থাকে, দেখবেন ওই প্রোডাক্ট ওইগুলোকে কিন্তু অ্যাড অন সেল করার জন্য রাখে। দেখবেন কম দামে চকলেট বা খেলনা বা প্যাক অফ 3, প্যাক অফ 4 এর মোজা, রুমাল এগুলো থাকে। মানে ওখানে কিন্তু জামা কাপড় থাকে, জামা শাড়ি কুর্তি থাকে না, ওখানে ছোট ছোট জিনিস থাকে, খুব ছোট জিনিস এবং খুব কম দামের জিনিস। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে অ্যাড অন সেল করতে হবে, চেষ্টা করতে হবে যদি কিছু কেনে। হ্যাঁ, হয়তো খুব কম দামের কিন্তু কিনলো তো সে 30 টাকা হোক বা 300 টাকা হোক, কিছু তো কাস্টমারের পকেটে বার করা গেল, এগুলো করতে হবে। তারপরে স্টেপ 5 হচ্ছে রিমুভ ট্যাগ ফ্রম মার্চেন্ডাইজ। তো অ্যাড অন সেল করলো, মানে আমি বললাম যে স্যার এখানে কিছু প্রোডাক্ট আছে দেখতে পারেন, সে নিলে নিল, না নিলে না নিল, তার ব্যাপার। তারপরে বিল করা হয়ে যাওয়ার পরে ওই যে সিকিউরিটি ট্যাগ গুলো, সেই সিকিউরিটি ট্যাগ গুলো খুলতে হবে। সিকিউরিটি ট্যাগ গুলো নিয়ে আমি পরে বলবো। যাক, ওই ট্যাগ গুলো খুলতে হবে, খুলে দিতে হবে, নাহলে কিন্তু পি 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 করে আওয়াজ হবে, আওয়াজ যেন না হয় তাই জন্য খুলে দিতে হবে। স্টেপ 6 হচ্ছে ইন কেস অফ ক্যাশ রিটার্ন দ্য ব্যালেন্স অ্যামাউন্ট। আচ্ছা, যদি ক্যাশে আপনি টাকা দেন তাহলে যে রিটার্ন ব্যালেন্স দিতে হবে আপনাকে, মানে যেটা ফেরত দিতে হবে আপনাকে, সেটা আপনাকে ফেরত দিতে হবে। বা কার্ডে যদি আপনি পেমেন্ট করেন তাহলে রিসিপ্ট শুদ্ধ কার্ডটা আপনাকে ফেরত দিতে হবে। আপনার এই দেখুন কাস্টমার সিগনেচার লেখা আছে, গিভ দ্য রিসিপ্ট ফর কাস্টমার সিগনেচার। কাস্টমারের সিগনেচারের জন্য রিসিপ্টটা দিতে হবে, গিভ দ্য রিসিপ্ট ফর কাস্টমার সিগনেচার, দেখুন লেখা আছে। ওখানে কিন্তু লেখা থাকে, আপনি যদি ভালো করে দেখেন, আপনি মানে আমি শুধু বললাম যে ক্রেডিট কার্ডের জন্য করাই, অ্যাকচুয়ালি কিন্তু ডেবিট কার্ডের যে বিল স্লিপটা থাকে না, ওখানে কিন্তু কাস্টমার সিগনেচার লেখা থাকে, কিন্তু আমরা করাই না, মানে ওটা আমাদের আমরা করাই না। কারণ ওই যে সেম আমার কার্ড যদি আপনি নিয়ে যান, তার মানে আমি ধরে নেব যে আমি আপনাকে পিনটা বলেছি বলে আপনি নিয়ে গেছেন, না না হলে আপনি পিন নেবেন কি করে? আপনি যদি চুরি করেন আমার কার্ড, তাহলে তো আপনি পিন জানতে পারবেন না, তাই না? কিন্তু আপনি যদি আমার কাছ থেকে চেয়ে নিয়ে যান বা আমি যদি আপনাকে দিই, এবং আমি আপনার পিন বলেই দেবো না যে এত এই 1 2 3 4 আমার পিন, এটা এটা নিয়ে যান, তাহলেই আপনি নিয়ে গেছে, আপনি পিনটা ঠিক পিন দিয়ে আপনি বিল করছেন। তো এই জন্য আমরা সিগনেচারটা করাতাম না। স্টেপ 7 হচ্ছে ইনফর্ম দ্য কাস্টমার অ্যাবাউট প্রমোশনাল অফার। এটা আমরা করতাম, কি হতো যখন সবচেয়ে বিল টিল হয়ে গেল, তখন আমরা কাস্টমারকে বলতাম যে স্যার আমাদের আমাদের হয়তো সানগ্লাস সেকশনে কিছু অফার চলছে, আপনি দেখতে পারেন যে 30% অফার চলছে কিছু ব্র্যান্ডে, বা ঘড়ি সেকশনে, আমাদের ওয়াচ সেকশনে 25% অফার চলছে। এটা বলেন, এটা কি বলেন তো, এটা প্রমোশন, মানে এটা মার্কেটিং টাইপের। আপনি যে দেখলে দেখলেন, না দেখলেন না দেখলেন, কিন্তু বলে রাখলাম, হয়তো যেতে তো পারে না 100 জন কাস্টমারের মধ্যে একজনও যদি যায় যে কিছু কেনে, তাহলে তো লাভ না, ওইটাও তো লাভ হচ্ছে। তো এটা মানে স্টেপ 8 হচ্ছে হ্যান্ড ওভার দ্য প্রোডাক্ট এন্ড দ্য বিল অফ টু দ্য কাস্টমার। কাস্টমারকে প্রোডাক্ট এবং বিল হ্যান্ড ওভার করা, এবং যে প্রোডাক্ট গুলো, এবং কাস্টমারকে শুনে নেওয়া যে তার কোনো ক্যারি ব্যাগ লাগবে কিনা, যদি ক্যারি ব্যাগ লাগে সেটাও বিল করা, এবং প্রোডাক্ট গুলোকে খুব সুন্দর করে গুছিয়ে ক্যারি ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেওয়া। ঠিক আছে, ক্যারি ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেওয়া এবং কাস্টমারকে তার হাতে দিয়ে দেওয়া। আচ্ছা, ইনভাইট দ্য কাস্টমার টু ভিজিট, এবং তাকে বলা যে স্যার আবার আসবেন, ঠিক আছে আবার আসবেন। এটা এই, কার কোনো প্রশ্ন আছে? কার কোনো প্রশ্ন আছে?
স্যার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ বলো। বলছি ওই যে সিগনেচারটা করানো হয় ক্রেডিট কার্ডের ক্ষেত্রে, সিগনেচারটা কখন করানো হয়? পেমেন্টের আগে না পেমেন্টের পরে? না না, পেমেন্টের পরে হচ্ছে। আপনি ভালো করে বুঝে নিন। আমি জিজ্ঞেস করলাম যে ম্যাম আপনি কার্ডে পেমেন্ট করবেন না ক্যাশে পেমেন্ট করবেন? আপনি বললেন কার্ডে করব। আপনি কার্ডটা আমার হাতে দিলেন, ঠিক আছে? এরপরে আমি বললাম যে ম্যাম হ্যাঁ, আমি কার্ডটা সোয়াইপ করলাম, কার্ড থেকে বিল বার হয়ে গেল, ঠিক আছে? অলরেডি টাকা কেটে নিল। তারপরে দুটো বিল বার হবে, একটা কাস্টমার কপি, একটা মার্চেন্ডাইজ কপি। তো কাস্টমার কপিটা আপনাকে দিয়ে দেবো, মার্চেন্ডাইজ কপিটা আপনার সাইন করাতে হবে। ওটা অলরেডি কিন্তু বিল হয়ে গেছে, ঠিক আছে? বিল হয়ে যাওয়ার পরেই না, বিল না হলে ওই স্লিপ গুলো বেরোবে না। বুঝতে পেরেছেন? হ্যাঁ সেটা বুঝতে পেরেছি, কিন্তু যদি কোনো মানে চুরি যায়, সে যদি আমি আবার ক্যান্সেল করতে পারবো। আমি ক্যান্সেল করে দেবো। আমার সন্দেহ হলো, হ্যাঁ আমার সন্দেহ হলো যে আপনি ঝুমা না, আপনি ঝুমা না। এবারে কি করবো? আমি ম্যানেজারকে বলবো যে স্যার আমার সন্দেহ হচ্ছে উনি ঝুমা মনে হচ্ছে না, তো আমি বিলটা ক্যান্সেল করবো। আমি বিল ক্যান্সেল করে দিতে পারি। ওই যে আচ্ছা বললাম আচ্ছা, যে সেটাই দু তিন দিনের মধ্যে টাকা ঢুকে যাবে। এই যাই হোক, আর কোনো প্রশ্ন আছে?